আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই। আমি জানি আমরা এখানে একটা শোয়ের প্রমোশন করতে এসেছি, একটা ট্রেলার লঞ্চ করতে এসেছি, তবে আই ডোন্ট ওয়ান্ট টু ইগনোর দ্য ফ্যাক্ট যে আমাদের শহরে একটা ঘটনা ঘটেছে which I have condemned personally, এবং আমি স্টেজে দাঁড়িয়েও while we are launching this trailer I want to condemn the incident, এবং আমি আশা করব যে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে তার এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায়, তার জন্য সমস্ত রকমের সাপোর্ট। এবং কি বলবো, আই থিঙ্ক আমরা তো এর বেশি কিছু করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি। এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আজকেও ধর্নায় রয়েছেন, এটার বিরোধিতায় যারা এখনো মিছিল করছেন, তাদের জন্য আমার পুরো সাপোর্ট রইল। শিল্পও হবে, আর্ট ইজ গোয়িং টু ইভেন ইনফ্যাক্ট থ্রাইভ ইন দ্য হার্ডেস্ট অফ টাইমস, আই অলওয়েজ বিলিভ দ্যাট। সেটা হোক, সিরিজও হবে, শুটিংও হবে, কিন্তু আই হোপ এখানে যেন আমরা জাস্টিস পাই। থ্যাংক ইউ সো মাচ। এবার বলি, এই বছর আমার যে কাজগুলো বেরিয়েছিল তার মধ্যে একটি কাজ পারিয়া, এবং সেটা দেখার পরে অনেকেই এই ব্যাপারটা বারবার বলতো যে এবার নাও টাইপকাস্ট হয়ে যায় ভিলেন হিসেবে। সো আমি প্রথমত যাকে ধন্যবাদ দিতে চাই, এই কলটা আমার কাছে এপ্রিল মাসে এসেছিল, এবং এই চিন্তা আমার মাথাতেও ছিল যে উই হ্যাভ আ ট্রেন্ড অফ টাইপকাস্টিং অ্যাক্টার্স। সেখানে অরিজিৎ দা এসে আমাকে ওই কলটা করে বলেছিল একটা অডিশন আছে একটা চরিত্রের, এবং এই গল্পটা আমাকে শুনিয়েছিল। সো ফার্স্টলি থ্যাংক ইউ অরিজিৎ দা ফর গিভিং মি দিস অপরচুনিটি, রানেশ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। স্পেশালি আমি অরিজিৎ দার কথা বলবো, কারণ অরিজিৎ দার সাথে অনেক দিন ধরে এই গল্পটা নিয়ে কথা হতো, আমি অডিশন দিয়েছিলাম, এবং এটা মানে কি বলবো, মানে প্রচন্ড ইন্টারেস্টিং একটা চরিত্র ছিল, যেটা কিছুক্ষণ আগে বুদ্ধ স্যার বললেন। ইনফ্যাক্ট যে একটা চেঞ্জ আছে এই চরিত্রটার মধ্যে, ওর বাবা প্রমোটার, যেটা আমরা ট্রেলারেও দেখেছি, তারা অনেক গুলিগোলার মধ্যে দিয়ে তার জীবন কাটে, কিন্তু সেসবের মধ্যে দিয়ে ছেলেটা যে বেসিক্যালি খুব ভালো, এবং ও যে খুব মানে সিঙ্গেল মাইন্ডেডলি একজনকে খুব ভালোবাসে, অবসেসড, সেইটা খুব পরিষ্কার হবে সিরিজে। বাকিটা আমি কিছু বলবো না। তো একটা প্রেমের গল্প করতে পেরে আমি খুব খুব খুশি। আবার